ঢাকা কলেজের একাডেমিক ক্যাম্পাসটা পরিচালিত হয় 6 একরের ভিতরে। এখন 5টার জন্য 2 একর করে আপনারা গুণ দেন তো কত হয়? কর্তৃপক্ষ আমরা যখন মনে হয় যে আমার মন্ত্রণালয়ে যাওয়া প্রয়োজন, কর্তৃপক্ষের মাঝে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার চেষ্টা করি। কারণ আমরা চাচ্ছি যে ভাইদের যে ভালো যে দিকটা তারা সেটা পাক, শিক্ষার গুণগত মান তাদের বৃদ্ধি হোক, তাদের সকল এই যে শিক্ষার যে যাবতীয় এলিমেন্ট এগুলো তাদের বৃদ্ধি হোক। ইন্টারমিডিয়েটে বিভক্তি হবে, ইন্টারমিডিয়েটে সবাই এক হতে পারে, তার ব্যক্তিগত প্রয়োজন, ব্যক্তিগত জায়গা থেকে। আমার এক একজনের মন মানসিক এক এক রকম, কেউ হয়তো ঝামেলায় জড়াতে চান। আপনারা দেখেন না, আপনার ভিডিও দেখেন, আপনাদেরকে ছবি পাঠাচ্ছি, দেখেন কত বড় কত বড় মিছিল হয়েছে, সেটা দেখলে বুঝতে পারবেন যে সবাই আদৌ নেমেছে কিনা। তার থেকে বড় কথা, তারা যদি মনে করতো আমরা বিক্ষোভে নামবো না, বিক্ষোভ তারা তো ক্লাসে বসে থাকতো। আপনি ক্লাসে গিয়ে দেখেন, ক্লাসে কেউ আসবে না। আচ্ছা একটু বলি, আপনারা স্কুলিং মডেলদের সন্দেহ বললেন না, সন্দেহের কথাটা স্কুলিং মডেলে আমরা দেখেছি, সেখানে বলেছে 5টা অনুষদ হবে বিশ্ববিদ্যালয় আদলে। বিশ্ববিদ্যালয় আমরা পর্যালোচনা করে দেখেছি বিশ্ববিদ্যালয় অনুষদগুলো কত জায়গার ভিতরে হয়। সেই জায়গাতে থাকে আপনার হচ্ছে যে আপনার 1.5 থেকে 2 একর, ঠিক আছে, একর, অর্থাৎ 2 একর করে একটা সর্বোচ্চ জায়গা লাগতে পারে একটা অনুষদের জন্য। ঢাকা কলেজের একাডেমিক ক্যাম্পাসটা পরিচালিত হয় 6 একরের ভিতরে। এখন 5টার জন্য 2 একর করে আপনারা গুণ দেন তো কত হয়? 10 একর হচ্ছে। আমি যদি 1.5ও ধরি, তাও সেখানে 6 একরটা অতিক্রম করে, 6 একর হচ্ছে। তাহলে আমাদের জায়গাটা কোথায়? আমরা কোথায় থাকবো? পরবর্তী কর্মসূচি, আমরা আজকে মিটিং এ বসবো। আমরা এখন আমাদের তো একমাত্র ধরেন কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের কাছে, কর্তৃপক্ষের নামে কন্ট্রোভার্সি সৃষ্টি আছে, সে কর্তৃপক্ষের কাছে আমরা এখনো যাই না। কর্তৃপক্ষ আমাদের যখন মনে হয় যে আমার মন্ত্রণালয়ে যাওয়া প্রয়োজন, কর্তৃপক্ষের মাঝে অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার চেষ্টা করি। আমরা এখন অ্যালামনাইদের সাথে আলোচনায় বসবো। অ্যালামনাইরা সম্মিলিত ভাবে যে সিদ্ধান্তটা হবে, যদি শান্তিপূর্ণ হয় বা এমন হতে পারে আমরা কোথাও কি বসবো, সেই সিদ্ধান্তের মাধ্যমে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। দেখেন, পাস কলেজের জায়গাটা ও কিভাবে বলেছে সেটা একটু ব্যাখ্যা করাটা প্রয়োজন। পাস কলেজে ইন্টারমিডিয়েট আছে, তারা যদি মনে করে আমরা অস্তিত্বের জন্য লড়বো, তারা লড়বে। আমরা ঢাকা কলেজের জায়গা থেকে, ঢাকা কলেজ থেকে আমরা অস্তিত্বের জন্য লড়তেছি, অস্তিত্ব সংকট আমরা মনে করতেছি। তারা যদি তাদের কাছে যদি মনে যদি হয় অস্তিত্বের তাদের সংকটে আছে, তাদের লড়াটা প্রয়োজন, তারা তাদের মতো লড়বে, আমরা আমাদের মতো লড়বো। এই আর পাস কলেজের বিষয়টা তো বলছেন যে পাস কলেজ তো নাম দিছে না, আপনি তথ্য নিয়ে দেখেন, বদরুন্নেসা শহীদ মিনার এসেছিল, আপনার বদরুন্নেসার বিক্ষোভ করেছে ওদের কলেজ ক্যাম্পাসে দেখেন, এবং বাংলা হচ্ছে আপনার বাংলা কলেজে হচ্ছে আপনার দেখেন বাংলা কলেজের ভিতরে একটা ক্লাস সৃষ্টি হয়েছে, সেই ক্লাসে আমরা আসল অনুসন্ধানটা জানি না, ক্লাসটা কিনে ঘটেছিল। যদি আমরা সেটা শুনেছি, আমরা সেটা বলেছেন, কিন্তু ঘটেছে। আপনি একটু চোখ কান খোলা রাখেন, দেখবেন যে অন্তত বদরুন্নেসা ঢাকা কলেজ হচ্ছে যে আপনার যে এই বিষয়ে কনসার্ট হয়েছে, এবং বাংলা কলেজে হয়েছে। কবি নজরুল, হ্যাঁ কবি নজরুল একত্রিত হয়ে নামার যে সম্ভাবনার কথা যে বললেন, এটা অবশ্যই তখনই হবে যখন তারা চাইবে যে বাকি যে 5 কলেজ, 4টা যে কলেজ আছে, ঢাকা কলেজ ব্যতীত, তারা যদি আমাদের সাথে যদি বলে যে ভাই আপনার আমাদেরকে সংহতি প্রকাশ করি আপনাদের দাবিতে, এবং তারা যদি মনে করে যে ঠিক আছে ঢাকা কলেজ আজকে হচ্ছে যে এই প্রোগ্রামটা দিয়েছে এই জায়গায়, আমরা তো যে ঘোষণা দিই, সেই ঘোষণা জায়গা থেকে তারা যদি দেখে যে ঢাকা কলেজ আজকে এই জায়গায় এই প্রোগ্রামটা দিয়েছে, আমরাও আজকে ওই জায়গায় এই প্রোগ্রামটা দেবো, সেটা তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। আমরা হচ্ছে যে তাদেরকে যে একটা ঐক্যবদ্ধ ভাবে মিটিং আলোচনার মাধ্যমে এখন আমরা ওইদিকে এখন এগোচ্ছি না। এখন এইখানে ভাইয়া মূল কথা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে না, আমরা এই মডেলটার বিপক্ষে এই জন্য, কারণ এই মডেল যদি বাস্তবায়ন হয় অদূর ভবিষ্যতে ইন্টারমিডিয়েট আমাদের ঢাকা কলেজ সহ 5 কলেজে ইন্টারমিডিয়েট আছে সেটার একটা অস্তিত্বের সমস্যা হবে। এখন আমরা আমি যে বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে, আমাদের ইন্টারমিডিয়েটের যারা ছিল, আমরা মানে ম্যাক্সিমামই আমরা সেখানে অংশগ্রহণ করি, কারণ আমরা চাচ্ছি যে ভাইদের যে ভালো যে দিকটা তারা সেটা পাক, শিক্ষার গুণগত মান তাদের বৃদ্ধি হোক, তাদের সকল এই যে শিক্ষার যে যাবতীয় এলিমেন্ট এগুলো তাদের বৃদ্ধি হোক। কিন্তু আমার যে ফ্যাক্ট হচ্ছে, আমাদের যে কথা হচ্ছে, আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট যে 5 কলেজের আছে সেটার বিষয়ে কারো কোনো কনসার্ন হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি যদি আমাদের লিগ্যাল গার্ডিয়ান, শিক্ষা মন্ত্রণালয় কেন আমাদের এই যে ইন্টারমিডিয়েটের প্রতিনিধি আছে, অনার্সের একটা অংশ চাচ্ছে, বিরাট একটা অংশ এই মডেল চাচ্ছে না। তারপর শিক্ষক কর্মচারী যাচ্ছে না এই যে এই মডেলের যে বিষয়গুলো, এগুলো নিয়ে কেন শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডিসকাস করতেছে? তারা মানে সবকিছুকে মানে অধ্যাদেশ একটা খসড়া দিছে, কিন্তু সব স্টিকের সাথে কেন আলোচনা হয়নি? এটা হচ্ছে আমাদের কথা। আলোচনা হওয়ার পরে আমার এই যে মডেল, এই মডেলটা যে ইন্টারমিডিয়েটের জন্য ক্ষতিকর, এইটা আমরা বোঝানোর জন্যই করতেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় এবং যারা আমাদের লিগ্যাল গার্ডিয়ানশিপ, এডুকেশন মিনিস্ট্রি, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি। কিন্তু যদি অল্প দিনের মধ্যে কোনো সুরাহা না হয়, আমরা অবশ্যই একটা বড় আন্দোলনে যাব, কারণ এছাড়া আসলে আমরা কোনো উপায় দেখতেছি না। কারণ আমরা চেষ্টা করেছিলাম সবকিছু টেবিল ডিসকাশন, পলিসি ডিসকাশন এইভাবে করতে, কিন্তু যেহেতু আসলে এইভাবে হচ্ছে না, সেহেতু আমাদের
মাঠে নামতেই হচ্ছে নামতেই হচ্ছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আমরা এখানে যাদেরকে দেখতেছেন তারা আমরা সবাই ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। আমরা দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষ সবাই এখানে আছি। সেই জায়গা আচ্ছা, সেই জায়গা থেকে আমরা যে আজকের যে কর্মসূচিটা আমরা যে দেখলেন যে আমরা সায়েন্স ল্যাব প্রথমে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করি এবং একটা মিছিল করি। এটা করার কথা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের হচ্ছে যে আমরা যখন জানতে পারি যে এই একটা মডেল ঢাকা কলেজে রান করতে যাচ্ছে, ঢাকা কলেজের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে ব্যবহার হতে যাচ্ছে, তখন আমরা আমাদের জায়গা থেকে আমরা আগ্রহ জাগায় যে খসড়াতে কি আছে, খসড়াটা আমরা দেখতে চাই। সেই খসড়া দেখার যাওয়ার জন্য আমরা ইউজিসিতে যাই। ইউজিসিতে গিয়ে ওনাদের সাথে কথা বলি। ওনারা আমাদের এরকম করে বলে যে তোমরা খসড়া দেখলে খুশি হবে। তা আমরা একটা মানববন্ধন করি। মানববন্ধন চলাকালীন সিদ্ধান্ত আসে সরকার থেকে যে খসড়াটা আসছে প্রকাশ হবে, মানে সেই দিনের কথা, সেই দিনে প্রকাশ হবে। সেই দিনে খসড়াটা প্রকাশ হয়। খসড়া আমরা 2 ঘন্টা বলেন বা কিছু আমরা খসড়াটা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করে আমরা বেশ কিছু জায়গায় আমরা দেখতে পারি যে এটা তো হতে পারে না, যে হলে তো ইন্টারমিডিয়েটের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। সেই জায়গা থেকে আমরা আমাদের অ্যালামনাই বড় ভাইদের সাথে যোগাযোগ করি। অ্যালামনাই বড় ভাইদের যারা ব্যারিস্টার আছে, যারা আইনজীবী আছে, যারা হাইকোর্টে প্র্যাকটিস করে, যারা প্র্যাকটিস করে, তাদের সাথে আমরা হচ্ছে রিস্ক করার চেষ্টা করি এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই মডেল যদি রান যদি করে, ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের অস্তিত্ব সংকটের মুখে পড়বে এবং ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার প্রবল সম্ভাবনা আছে এই যে খসড়াটা আছে এই অনুযায়ী যদি অধ্যাদেশটা যদি জারি যদি হয়। এখন সেই জায়গা থেকে আপনার সময় বাড়ানো হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে আমরা হচ্ছে যে সময়টা বাড়ালাম, 9 তারিখ পর্যন্ত সময় ছিল এবং 9 তারিখে একটা ঘোষণা দেওয়া হয় যে সংযোজন বিয়োজন করে অধ্যাদেশটা জারি করবে। এখন কথা হচ্ছে যে আমরা তো এই মডেলের সংযোজন বিয়োজন করলে কি হতে পারে? সংযোজন বিয়োজন করে জারি করে দেবে, এটা তো কোনো সমাধান হতে পারে না। আমরা চাচ্ছি এই মডেল যদি জারি করতে যদি চায় শিক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্র যদি চায় যে যারা দাবি করতেছে তাদেরকে একটু বিশ্ববিদ্যালয়ে দেওয়াটা প্রয়োজন, তারা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেটা ঢাকা কলেজের ক্যাম্পাসে না। এখন প্রশ্ন আসতে পারে আমরা কি 7 কলেজের বিরুদ্ধে দাঁড়িয়েছি? দেখেন আমরা 7 কলেজের বিরুদ্ধে দাঁড়াইনি। তিতুমিরের ভাইয়েরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। ইডেনের আপুরা চেয়েছে বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয় পেতে পারে। আপনার আকিব এই ঢাকা কলেজ ব্যতীত যারা যারা আছে এবং ঢাকা কলেজে অনার্সে বড় ভাইরা যাচ্ছে তারা যে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সেখানেও আমাদের আপত্তি নাই, কিন্তু সেই মডেলটা আমাদের জন্য কতটা ক্ষতিকর হচ্ছে বা অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে সেই জায়গাতে আমরা হচ্ছে যে সবাই কনসার্ট, এই কনসার্টের জায়গা থেকে আমরা আজকে সমাবেশটা বা ইয়েটা করেছি। এবং এই জায়গা থেকে আমরা যদি বলতে যদি চাই যে আজকের এটা কেন আমরা বিক্ষোভটা করলাম, দেখেন আমাদের খসড়াটা আমরা ভালোভাবে চেষ্টা করেছিলাম, প্রকাশ করিনি। আমরা একদিন মানববন্ধন করেছি, আমরা একটা প্রেশার ক্রিয়েট করেছিলাম যার মাধ্যমে খসড়াটা প্রকাশ করতে বাধ্য হয়। ঠিক একইভাবে যে ইন্টারমিডিয়েট যে অস্তিত্ব যে আছে, ইন্টারমিডিয়েট চুপ করে থাকবে না সেই জিনিসটা জানান দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচিটা।